প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক স্বাগত। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী রয়েছো, তাদের একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থেকে তোমাদের কিন্তু পরীক্ষার মধ্যে ম্যাথ আসে এবং সাথে কিন্তু থিওরি আসে। তোমরা কিন্তু আমার এই চ্যানেলটিতে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের থিওরি একটি শর্ট সাজেশন এবং ম্যাথের একটি শর্ট সাজেশনটা কিন্তু একদমই পেয়ে যাবে। তো এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের থেকে আজকে তোমাদের আমি করাবো হচ্ছে 4-8 থেকে একটি দুর্দান্ত সিপাটের অঙ্ক, যে অঙ্কটি করলে কিনা তোমাদের এই অধ্যায়টি থেকে আর কোনো সমস্যা থাকবে না। তোমরা যে কোনো অঙ্কই কিন্তু তোমরা এখান থেকে সলভ করতে পারবে। তো চলো দেরি না করে চলে যাই আমরা মূল অঙ্কে। তো আজকে তোমাদেরকে করাবো হচ্ছে আমি এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থেকে 4A থিওরিজ অফ ডিভিডেন্ড এই চ্যাপ্টারটি থেকে একটি স্লিপার্টের অঙ্ক, যে অঙ্কটি কিনা বোর্ড পরীক্ষায় এসেছে। তো এই বোর্ড পরীক্ষায় আসা এই অঙ্কটি, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এবং তোমাদের এখানে অঙ্কের প্যাটার্ন কিন্তু খুব বেশি একটা চেঞ্জ হয় না, একই রকমই থাকে। তো চলো দেরি না করে আমরা মূল পর্বে ফিরে যাই এবং অঙ্কেতে ফিরে যাওয়ার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি ক্লিক করে দেবে। এবং আরো নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1, কস্ট অ্যাকাউন্টিং সবই কিন্তু তোমরা আমার এই চ্যানেলটিতে পেয়ে যাবে। তো চলো অঙ্কটিতে চলে যাই। আমি ভালো মতন অঙ্কটি পড়ছি, সবাই একটু খেয়াল করবে। Maria Limited has cost of equity of 12%. Current market value of the firm, মার্কেট ভ্যালু বোঝাতে ভি বোঝাচ্ছে, is stake টাকা 20 লাখ টাকার অ্যামাউন্ট রয়েছে, 20 পার শেয়ার, প্রতি শেয়ার কত করে? 20 টাকা করে। অ্যাজিউম ভ্যালু অফ আই, মানে আই মানে বোঝাচ্ছে হচ্ছে নিউ ইনভেস্টমেন্ট, লেখাই আছে। ইতে আছে হচ্ছে আর্নিংস এন্ড ডিতে আছে হচ্ছে ডিভিডেন্ড। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আই, বছর শেষে আই হচ্ছে 6 লাখ, ই হচ্ছে একটা অ্যামাউন্ট দেওয়া আছে, ডিতেও একটা অ্যামাউন্ট, ডি হচ্ছে ডিভিডেন্ড, ডিভিডেন্ড হচ্ছে 1 টাকা পার শেয়ার, প্রতি শেয়ারের মূল্য হচ্ছে 1 টাকা করে। তো পরে যেটা হচ্ছে, যেটা করতে হবে আমাদের অঙ্কে, শো দ্য আন্ডার অ্যাজাম্পশন, এখানে মেথডে করতে হবে। তা পেমেন্ট অফ ডিভিডেন্ড ডাজ নট ইফেক্ট অফ ভ্যালু অফ দ্য ফার্ম। এখানে বলছে যে তোমরা এখানে একটি অঙ্ক করো যেটা কিনা অ্যাজাম্পশন ভ্যালুতে এবং যেখানে কিনা ডিভিডেন্ড পে করা হবে না। দেখো এখানে কিন্তু ডিভিডেন্ড বলছে 1 টাকা করে। তো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডিভিডেন্ড সহ টাকাটা কাউন্ট করলে কত টাকা, মানে কিরকম প্রভাব পড়ে, এবং ডিভিডেন্ড ছাড়া যদি আমরা এই কোম্পানিটাকে চালাই তাহলে আমাদের কোম্পানির মধ্যে কি রকম প্রভাব পড়বে, এতটুকুই এখানে কাজ। তো আমরা একবার অঙ্কটা ডিভিডেন্ড দিয়ে করব, একবার ডিভিডেন্ড ছাড়া করবো, যেহেতু বলেছে ডিভিডেন্ড ডাজ নট ইফেক্ট ভ্যালু অফ দ্য ফার্ম। যদি ডিভিডেন্ড না থাকে তাহলে আমাদের এখানে ফার্মের উপর কিরূপ প্রভাব পড়বে। তো চলো করি অঙ্কটা। দেখো প্রথমে আমরা ডিভিডেন্ড দিয়ে করতে হবে। তো লিখেছে এখানে, সলিউশনে চলে আসলাম। হোয়েন ডিভিডেন্ড ইজ পেইড, তো এখানে আমাদের মোট 3টে স্টেপ করতে হবে। 3টে স্টেপ করলেই কিন্তু আমরা অঙ্কের রেজাল্টটা পেয়ে যাব। প্রথমে বের করতে হবে হচ্ছে P1, তারপর এটা বের করতে হবে হচ্ছে নম্বর অফ নিউ শেয়ার বা এম, তারপর যেটা বের করতে হবে সেটি হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম বা ভি। তো চলো প্রথমে স্টেপ ভাবে করি, আগে পরে করলে হবে না, কারণ একটার সাথে রিলেটেড। P1 এর সূত্র হচ্ছে P0 ব্রেকেট 1 প্লাস কে ব্রেকেট মাইনাস T1। চলো এই যে এখানে সূত্রটা আমরা বসালাম, এই সূত্রটার মধ্যে কোনটা মান কত সেটা আমরা হেয়ার দিয়ে এখানে করে নেব। তোমাদের যদি হেয়ার দিয়ে অঙ্কটা করো তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক সুবিধা হবে। তো P0 হচ্ছে 20 মানে বলছে প্রতি শেয়ারের মূল্য কত, প্রতি শেয়ারের মূল্য হচ্ছে 20 দিয়েছি। কে এর মান হচ্ছে 12%। এখানে আমরা কোথায় পেলাম? এই যে দেখো আমাদের ইকুইটি রয়েছে 12%, এটাকে কে হিসাবে ধরে নেব। ডি মান মানে ডিভিডেন্ড ধরেছে, ডিভিডেন্ড হচ্ছে 1 টাকা। এটা দরকার নেই, এই লাইনটা লেখা P1 লেখা দরকার নেই। তো এই যে মানগুলো রয়েছে এই মানগুলো সহকারে তোমরা এখানে বসিয়ে দিবে এবং ক্যালকুলেশনটা করে নেবে। আশা করি তোমরা এত থার্ড ইয়ার স্টুডেন্ট, তোমরা ক্যালকুলেশন করতে পারবে। সো এই ক্যালকুলেশনটা বুঝিয়ে তোমাদেরকে আমি সময় নষ্ট করবো না। তোমরা একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর যদি ব্যবহার করতে পারো তাহলে এই ক্যালকুলেশনটা তোমাদের জন্য অনেক বেশি সহজ হবে। তারপরে যে ওয়ার্ডটা সেটা হচ্ছে নম্বর অফ নিউ শেয়ার বা এম, এটা সূত্র হচ্ছে MP1, মানে এমটা দিব আর হচ্ছে এই যে P1টা দিয়ে দেব, সমান I মাইনাস X মাইনাস N D1। আচ্ছা এখানে চলো কোনটার মান কত আমরা দেখিনি।
এখানে এম এর মান তো এম তো এমই রয়েছে, এম এর কোনো মানটা বের হয়নি, এম এর মানই বের করতে হবে। P1 এর মান কত? 21.40, এটাকে দিয়ে দিব। ঠিক আছে, এই পাশে 21.40টা আমরা দিয়ে দেবো। এবার হচ্ছে এ পাশের কোনটার কি মান, আচ্ছা চলো দেখে নিই। এক্স এর মান হচ্ছে 2 লাখ। এক্স এর মান কোথায় আছে? এখানে দেখো, এক্স মানে হচ্ছে এখানে আর্নিং বোঝাবে। এখানে এক্স না দিয়ে তোমরা এখানে ইউ দিতে পারো। তোমরা একটা কাজ করবে, তোমরা হচ্ছে 2 নাম্বার সূত্রটা ব্যবহার করবে। এই যে এখান থেকে সূত্রটা শুরু করবে, এখান থেকে। ঠিক আছে, তাহলে তুমি বুঝতে পারবে। তো আই এর মান হচ্ছে, আই মানে ইনভেস্টমেন্ট, যে 6 লাখ টাকা দেওয়াই আছে। ই এর মান কত? ই এর মান দেওয়া আছে হচ্ছে যে 2 লাখ দেওয়াই আছে, দেখো একদম ডিরেক্ট। তারপর এখানে এন রয়েছে, এনটা আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। এনটা কিভাবে ক্যালকুলেশন করব? 20 লাখ শেয়ার 20 টাকা করে ভাগ দিয়ে দিলে কিন্তু আবার নম্বর অফ শেয়ারটা পেয়ে যাচ্ছি। আর ডিভিডেন্ড 1 মানে হচ্ছে ডিভিডেন্ডের টাকাটা বোঝাচ্ছে, ডিভিডেন্ডের টাকা কত? 1 টাকা করে। এটা এখানে এই যে গুণ দিয়ে 1 দেখিয়ে দিয়েছে। এবার তোমরা এখানে ক্যালকুলেশনটা করে নেবে এটা দেখে, তাহলে আশা করি তোমাদের অঙ্কটা হয়ে যাবে। তারপরে চলে আসো, অঙ্ক কিন্তু খুব সহজ। তোমরা যদি ভেবে থাকো যে অঙ্কটা এত বড় তার মানে ভয় লাগছে, বিষয়টা তা নয়, অঙ্কটা একদম সহজ। দেখো এবারে তারপরে যেটা করবে সেটা হচ্ছে ভ্যালু অফ দ্য প্রাম, মানে ভিটা বের করবে। ভি এর সূত্র কি? ভি সমান P1 n প্লাস এম মাইনাস আই প্লাস ই, নিচে হচ্ছে 1 প্লাস কে। আচ্ছা, P1 এর মানটা আমরা জানি, এন এর মানও আমরা জানি, এন এর মান হচ্ছে 1 লাখ প্লাস এম, এম এর মানও আমরা জানি, এই যে এম বের করেছিলাম 2 নাম্বার রিকোয়ারমেন্টে, এটা দিয়ে দেবো। মাইনাসের মাইনাস, আই এর মানও আমরা জানি 6 লাখ দিলাম, প্লাসের প্লাস, ই এর মানও আমরা জানি এই যে 2 লাখ দিয়ে দেবো। 1 to 1 প্লাস কে এর মানও আমরা জানি 12%, সেটাও আমরা দিয়ে দেবো। তারপর তোমরা এখানে ক্যালকুলেশনটা করে ফেলবে। এটা হচ্ছে তার মানে আমরা ক্যালকুলেশন করার পরে সর্বশেষ বেড়েছে হচ্ছে 2 লাখ, 20 লাখ, আমাদের টোটাল বেড়েছে হচ্ছে 20 লাখ। দেখো এখানে এটা হচ্ছে হোয়েন ডিভিডেন্ড ইজ পেইড, হোয়েন ডিভিডেন্ড ইজ পেইড, ডিভিডেন্ড সহ যদি করি তা আমাদের 20 লাখ বেড়েছে। কিন্তু আমাদের এখানে বলেছে ডিভিডেন্ড ইজ নট পেইড, যদি ডিভিডেন্ড পেড করা না হয় তাহলে আমাদের প্রভাব কি পড়বে? কারণ ডিভিডেন্ড যদি পেড করা না হয় তাহলে যে প্রভাবটা পড়বে সেটা হচ্ছে, ওটা হচ্ছে আরেকটা নিয়ম। দেখো এখানে এই যে এতটুকু ডিভিডেন্ড ইজ নট পেড এর জন্য ব্যবহার করবে হোয়েন ডিভিডেন্ড ইজ নট পেড। এখানে আগে যে আমরা ডিভিডেন্ড ইজ পেড এর জন্য যে সূত্রটা ব্যবহার করেছিলাম, প্রত্যেকটা সূত্র এখানে সেম টু সেম, টাকার অ্যামাউন্টও সেম টু সেম, সবকিছুই হয়তো বা সেম টু সেম থাকবে। যেখানে এটা যেখানে পরিবর্তন হবে সেটা হচ্ছে D1, মানে ডিভিডেন্ডের যে টাকাটা 1 ছিল সেটা 0 হয়ে যাবে। দেখো যে ডিভিডেন্ড 0, ডিভিডেন্ড 0। তো তোমাদের এখানে যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে যে তোমরা এর আগে সূত্রটাতে ডিভিডেন্ড দিয়েছো 1 বা ডিভিডেন্ড যত ছিল তত দিয়েছো, কিন্তু এখানে তোমরা কোনো ডিভিডেন্ড দেবে না। এখানে ডিভিডেন্ডের জায়গায় 0 দিয়ে দেবে। যখন ডিভিডেন্ড 0, ডিভিডেন্ড 0 যেখানে ডিভিডেন্ড দেবে সেখানে 0 দিয়ে দেবে, আর কোনো অঙ্কতে কোনো পরিবর্তন নেই। তো ক্যালকুলেশন করার পরও আমরা এখানে দেখলে এখানে 20 লাখ এসেছে, তো একবারই মিলে গেছে। তো দেখো এখানে একটা মন্তব্য রয়েছে, দেখো therefore is approved that under assumption the payment of dividend does not affect the value of the firm, মানে এখানে বলছে যদি ডিভিডেন্ড দেওয়া হয় এবং ডিভিডেন্ড নাও দেওয়া হয় তারপরেও এই ফার্মের উপরে কোনো প্রভাব পড়বে না, কারণ এখানে একই রকম অ্যামাউন্ট চলে এসেছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই মূল অঙ্কটি। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। অঙ্কটি কিন্তু খুব সহজ, তোমরা যদি মোটামুটি 3টা সূত্র মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা এই অঙ্কটিতে অ্যান্সার করতে পারবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।